1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ স্বাধীনতার পরপরই উপলব্ধি করেছিল একটি সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব সুশৃঙ্খল সামরিক নেতৃত্ব থাকা কতটা জরুরি। কারণ স্বাধীনতার আগে সামরিক বাহিনীর সবগুলো প্রশিক্ষণ কেন্দ্রই ছিল সুদূর পশ্চিম পাকিস্তানে। এই বাস্তবতা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে 1974 সালের 11 জানুয়ারি কুমিল্লায় যাত্রা শুরু করে বাংলাদেশ মিলিটারি একাডেমি, সংক্ষেপে বিএমএ। পরবর্তীতে 1976 সালে একাডেমিটি স্থানান্তরিত হয় চট্টগ্রামের ভাটিয়ারীতে, পাহাড় আর সমুদ্রের মাঝে, যেখানে আজও দাঁড়িয়ে আছে এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু বিএমএ শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটি ভবিষ্যৎ সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের গড়ে তোলার আঁতুড়ঘর। এখানে একজন ক্যাডেটকে দেওয়া হয় ত্রিমুখী প্রশিক্ষণ: চারিত্রিক, সামরিক এবং একাডেমিক, অস্ত্রবিদ্যা, ম্যাপ রিডিং, শারীরিক দক্ষতা, সামরিক কৌশল। এসবের পাশাপাশি প্রতিটি ক্যাডেটকে অর্জন করতে হয় স্নাতক ডিগ্রিও। ফলে যখন একজন ক্যাডেট বিএমএ থেকে বেরিয়ে আসেন, তিনি শুধু একজন যোদ্ধা নন, তিনি একজন সুশিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্ববান নেতা। কাজী নজরুল ইসলামের অগ্নিগর্ভ পংক্তি চির উন্নত মমশীল এই একাডেমির মূল মন্ত্র। এই একটি লাইনে যেন লুকিয়ে আছে বাংলাদেশের প্রতিটি অফিসারের আত্মমর্যাদা আর অবিচল সাহসের গল্প। আজ বিএমএ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অফিসাররা শুধু দেশের সীমান্ত রক্ষা করছে না, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের নানা প্রান্তে বহন করছেন লাল সবুজের পতাকার গৌরব। 1974 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ মিলিটারি একাডেমি হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তা আর সার্বভৌমত্বের মেরুদণ্ড, এক গর্বের নাম, এক অহংকারের প্রতীক।